ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 মেগা নিলামে রিকি পন্টিংয়ের সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আসলে কি এটা হেড কোচ রিকি পন্টিংয়ের বোকামি নাকি পুরোটাই জেনে বুঝে? পাঞ্জাব কিংস এই নিলামে 110 কোটি টাকার বেশি খরচ করেছে এবং 2 দিনের কেনাবেচার মাধ্যমে শ্রেয়াস আইয়ারকে 26.75 কোটি, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং উভয়কেই 18 কোটি টাকায় কিনেছে। কিন্তু আসল চমক হলো পাঞ্জাব কিংস এবারের মেগা নিলামে তাদের স্কোয়াডে 5 জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে কিনেছে। ফলে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে রিকি পন্টিংকে নিয়ে। তবে রিকি পন্টিংও এই বিষয়ে একটি বড় মন্তব্য রাখেন। এত অস্ট্রেলিয়ানকে বাছাই করার সিদ্ধান্তের পেছনের কারণকে বুঝিয়ে দিয়েছেন দলের হেড কোচ। পাঞ্জাব কিংস আইপিএল 2025-এর মেগা নিলামে অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি এবং উইকেট-রক্ষক ব্যাটসম্যান জস ইংলিশ, পেসার জেভিয়ার বাটলেটকে কিনেছে। এরপর অনেকে বলতে থাকেন এটা তো মিনি অস্ট্রেলিয়া হয়ে গিয়েছে। নিলামের পর রিকি পন্টিং এই সমালোচনাকে স্বীকার করে নিয়েছেন। রিকি পন্টিং জানিয়েছেন, যেই ক্রিকেটার যে পজিশনে ফিট তাকে সেই জায়গায় নেওয়া হয়েছে। রিকি পন্টিং বলেছেন, আমাদের দলে কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড় আছে এবং এর জন্য আমাদের সমালোচনা করা হচ্ছে। আমি মনে করি আমাদের 8 জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে 5 জন বিদেশি অস্ট্রেলিয়ার। কিন্তু আপনি যখন আমাদের প্রয়োজনীয় ভূমিকায় থাকা খেলোয়াড়দের দেখেন, আপনি বুঝতে পারেন যে এই খেলোয়াড়রা তাদের জায়গার জন্য পুরোপুরি ফিট। অস্ট্রেলিয়ার মধ্যে 3 জন মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল এবং জস ইংলিশ অবশ্যই তাদের দক্ষতার কারণে পাঞ্জাব কিংসের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। এই নিলামে 11 কোটির সবচেয়ে বড় অঙ্কের টাকা পেয়েছেন মার্কাস স্টয়নিস। এই বিষয়ে পন্টিং বলেন, মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংসে ফিরিয়ে আনার অনেক বড় কারণ হলো তারা দুজনেই অতীতে এখানে খেলেছেন। জেভিয়ার বাটলেট, অ্যারন হার্ডি সহ কয়েকজন নতুন ছেলে প্রথমবারের মতো আইপিএল খেলতে আসছেন, যা আমাদের জন্য সত্যিই উত্তেজনাপূর্ণ হবে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় পন্টিংয়ের এই সিদ্ধান্তে পাঞ্জাব কিংস এবারে শিরোপা জয় করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।